হোয়াটসঅ্যাপ গাইস, নতুন ব্লগে আপনাদের সাথে সবাইকে স্বাগতম জানাতেছি। যে আজকে তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন আজকে কোন জায়গায় যাচ্ছি আমরা। সিআরবি তে। আজকে সিআরবি তে যাবো, সিআরবি তে ঘুরবো। আজকে সিআরবি রাস্তাটা দেখছেন অনেক সুন্দর করে ফেলছে। এই জায়গাটা আগে ভাঙাচোরা ছিল, এই জায়গাটা অনেক সুন্দর করেছে। সিআরবি তে ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান চলতেছে বলার বাইরে। কিন্তু আজকে একজনকে দেখে ফেললাম, এটা হলো টেডিকে দেখে ফেললাম। টেডির পিছনে পিছনে যাচ্ছি, দেখি টেডির আজকে কাজ কি। কিন্তু আজকে একটা সাইকেল কম্পিটিশন হচ্ছে সিআরবি তে, এটা দেখাবো। এই জন্য আমি আজকে আসাটা সিআরবি তে। সাইকেল কম্পিটিশনে জিনিস মানে সাইকেলের সেল হচ্ছে, মানে ভালোই সাইকেল গুলা দেখলাম। অনেক ভালো সাইকেল। মানে সিআরবি তে একটা জিনিস সুন্দর লাগে, এটা হচ্ছে যে সুন্দর সুন্দর গাছগুলা, নিজের প্রকৃতিটা মানে বোঝা যায়। চট্টগ্রামে এই ঐতিহ্য বাহিনীটা আমি কখনো বলতে পারবো না যেটা সিআরবির মধ্যে আছে। সিআরবিটা এত পরিমাণে সুন্দর ভাই বলার বাইরে এই জায়গাটা, মানে আর কিছু বলার নাই। আর দ্বিতীয়ত হলো যে এখন আমি যদি নিজেকে নিজে না দেখে তাহলে তো বুঝতে পারছেন, পরে দিয়ে বলবে যে আমি পান করি, কোনো কথা বলি না আপনার সাথে। কিন্তু নতুন ব্লগে তো ভাই কথা বলতে হবে, ব্লগ মানে হচ্ছে কথা। সিআরবি তে আসার পর আমি চিন্তা ভাবনা করলাম একটা ব্লগ করিয়ে ফেলে, ছোটখাটো করে এনে সবাইকে দেখে ফেলে। সিআরবি আরে আজকে কার জানি বিয়ে হচ্ছে, কার জানি জীবনটা ধ্বংস হয়ে যাবে। ভাই বিয়ে এমন একটা জিনিস, যারা বিয়ে করে তারাই বুঝতে পারে বিয়ের ফিলিংসটা কিরকম। আমার বন্ধু বান্ধবরা বিয়ে করছে, আমি বুঝতে পারছি আমার বন্ধু বান্ধবের অবস্থাটা কেমন। জানি ওদের অবস্থাটা অনেক খারাপ যেতে যায়। এখন টেডিরে দেখে ফেললাম, টেডি অন্যদের সাথে ছবি তুললো। আর আমরা জীবনে কিন্তু অনেক বড় পাওয়ালা মানুষ দেখলাম মুভিতে, কিন্তু আমি আজকে বাস্তবে দেখলাম। এটা চট্টগ্রাম শহরে যখন সাইকেল বিক্রি করছে, ওই জায়গায় মোটু পাতলু পাওয়ালা বড় ওদেরকে দেখলাম। আবার টেডিও, আমি টেডিটার এতক্ষণ ধরে টেডিরে খুঁজছিলাম, এই কারণে টেডিরে মানে খুঁজে পাইতেছি না। টেডি কই থেকে আসলো, বুঝলাম ওদের একটা সেট আপ মানে টেডি আসার। আর দ্বিতীয়ত হলো যে আমি যে তো সব জায়গায় দেখলাম মানুষ টেডির সাথে ফাইজলামি করে না, ডরে। টেডি যখন ফাইজলামি শুরু করে তখন টেডির সাথে আর কেউ দাঁড়িয়ে ফাইজলামি করতে পারে না। এখানে টেডিরে জালে মেরে গেলেতেছে, কিন্তু তারপরে টেডি কিছু বলে নাই। আমরা দেখতেছেন এই জায়গা হচ্ছে সাইকেল বিক্রি করে। আর ওদের স্পন্সর সাইকেলটা মানে কারেন্টের মাধ্যমে মানে ফুলানো একটা মেশিন। এর দেখা হয়ে গেল। এখন আমাদের টিকটকারদের সাথে প্রতিবন্ধী যাদের না দেখা হলে না হয়তো, কিন্তু এই টিকটকারের মেশিন এর মধ্যে ভাই 10 মিনিট পর যে ভিড় লাগবে আপনারা বুঝতেও পারবেন না জিনিসটা। এত ভিড়, এত মানুষ কোথায় থেকে আসছে কিছু বলার নাই। আমাদের এখন সন্ধ্যা হয়ে যাবে, চিন্তা ভাবনা করতেছে আরো কতক্ষণ ঘুরি। তাও ঘোরার পর চিন্তা ভাবনা করে একটু সামনে আগমু, একটু হেঁটে হেঁটে যাবো। আর কি করবো, হাঁটতেছি এখন, হাইটা দেখতেছি এই জায়গায় অনেক সাইকেল দেখা যাইতেছে। মনে হচ্ছে একটু যাই সামনে যাই, দেখি তো এখানে সাইকেল স্ট্যান্ড করতেছে ছেলেরা, মানে সাইকেল স্ট্যান্ডের জন্য মানে করে দিছে আর কি, সবাই সাইকেল স্ট্যান্ড করবে। দ্বিতীয়ত ছোটবেলা আমরা অনেকে জাদু দেখি, কিন্তু কি কবুতর উড়ানতেও, তারপরে গোলাপ ফুল বের করে, এই নানান ধরনের আরো অনেক হাবিজাবি আমরা জাদু দেখি। কিন্তু আজকে এই জাদু লাক আমরা পেয়ে গেলাম। ধন্যবাদ এই সাইকেল কম্পিটিশনের কারণে এই জাদু জিনিসটা দেখতে পারলাম। যাক, অনেক ভালো হলো। আচ্ছা, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবসময় আমার ব্লগ পাওয়ার জন্য। সবসময় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর দ্বিতীয়ত আজকে যে লাইটিং গুলা দেখা হচ্ছে রাস্তার মাঝখানে, এটা হলো হচ্ছে বিজয় মেলার লাইটিং করা হয়েছে। আর আমরা নেক্সট ব্লগ বিজয় মেলা নিয়ে দেব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।